রফিকুল ইসলাম আমাকে মারার জন্য 500 লোক ফিট করে রেখে দিয়েছে। তা উনি যে 500 লোক আমার লাগবে না, আর এই 500 লোক কত 500 কেন হাজারের আমি ভয় করিনি ওনাকে দেখে। কালকে সন্ধ্যের সময় ওনাকে যে মারপিট, ওনাকে যে ভেবে মারা হয়েছে, সে মারার কোনো তুলনা নেই, সে মারার কোনো দাম নেই। একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি। কেন যায়নি? বলছে যে না, ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে, হলো ওর একটু মারার দরকার, ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই, একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা। রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে। আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায়। আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা বলেছিল। আজকে তো সারা জনগণ দেখুক, এই ভিডিওটা সরকার শেয়ার করে দিয়ে দাও যে ও গত 19 তারিখে রাত্রেবেলা বেধারক মার খেয়েছে বাস স্ট্যান্ডে, একদম ভুমরুর ওই মুখটাই। তাও কি বলবেন? তিনি বলছেন যে আইএসএফরা এজেন্ট বসাতে পারবে না, এবং আপনাকে যে ভাষায় গালাগালি করেছে, উচ্চারণ করা একবারে সংবিধানের বাইরে, সেই তার উপরে আক্রমণ। কি বলবেন? মানুষের জনরোষে পড়েছে কি? এ তো মানুষের জন্য পড়েই না ওনাকে, এটা পড়েই না। উনি কার এজেন্ট দিতে দেবে না, উনি নিজেই আজকের মার খাচ্ছে, কেউ ওনাকে গিয়ে পাশে দাঁড়াচ্ছে না। উনি আমার বলে আমার 300, 500, 1000 লোক আছে, সেই লোকগুলো তো ওনারা সাপোর্টার করতে পারতো। যে আচ্ছা ঠিক আছে রফিকুলি ভাই মেরো না, ওকে মারার দরকার নেই, ওকে মারধর কেউ করো না, আমরা ওকে ঠেকাই। কেউ ঠেকা কই, কেউ তো পাশে আসেনি। উনি টাকা দিয়ে মিডিয়ার সামনে ফুটেজ কাটছে, কি আপনার বক্তব্য, কি ধারা আপনার? উনি একটা মিটিং করতে গিয়ে মনে কিছু খরচা করে ফেলেছিল, খরচা সেখানে মনে করতে গিয়েছিল, খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না। এখন অন্য লোকের কাছে ধার লিখ, আর ওর অন্য কারোর কাছে হাওলা নিয়েছিল, তাকে টাকা দিতে পারছে না, সেই কারণে তাকে ধরে মারধর, বেধারক মারধর করে। বক্তব্য তিনি মিডিয়ার সামনে দিচ্ছেন, এটা কি তাহলে ফেক? ওই জন্য কি মারধর খেয়ে গেলাম সাধারণ মানুষের হাতে? কি বলবেন আপনি? লোকজন নেই বলে ওনার লোকজন নেই বলি তো উনি মারটা খাচ্ছে বাস স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে। যদি লোকজন থাকতো কি আর ওনার, তাহলে আমার যদি কেউ একটা গাহাত দেয়, আমার আইএসএফ লোক ছুটে আসবে যে না পাপিয়ার দিন মেরে যায়। তাহলে রফিকুল ইসলামের মেরেছে, আবার বলছে লোকের সাথে সবাই বলছে চুপ করে কথা ভালো ফাইজ করো না, কাউকে একে জানাজানি করো না। ভাঙড়ে কি টিএমসি নেই? ওই জন্য কি শওকত মোল্লা আইএসএফ থেকে টিএমসি তে জয়েন করেছেন এবং মানুষের হাতে মার খাওয়াচ্ছেন। তাহলে কি ভাঙড়ের অস্তিত্ব শেষ? টিএমসির কি বার্তা জানাবেন আপনি? ভাঙড়ে শওকত মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে, যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায়, ওরা লিলিয়ে যদি আরো বসে যায়, তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে যাবো। জনপ্রিয় নেতা মার খাবে? কে জনপ্রিয় নেতা? কোথাকার জনপ্রিয় নেতা? ও কথা আমরা বলতে মানি। আমরা সবার কাছে যাই, সবার কাছে যাই, যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, আর উনি মার খাচ্ছে, উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে। তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুথে 3 জনকে খাড়া করে দাঁড়া, সেখানে মার খাচ্ছে। 3 জন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল না, ওনার বিরুদ্ধে কোনো মানুষ কালকে যখন মার খাচ্ছিল, তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে? যারা ওর যারা ট্যাকেল দিচ্ছিল, ওর যারা লোক রাখছিল, সেই লোকগুলো কোথায় গিয়েছে? তা কালকে তো ঠেকাতেই পারতো ওনাকে ঠেকায়নি কেন? উনি তো মার খেয়েই গিয়েছে। আমি তো যেটা শুনেছি, সবাই বলছে আমার সঙ্গে, আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসে যে এরকম খুব মারধর খেয়েছে। তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি। আমি মারবো না, আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না। ও জনগণের হাতে মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে। মা তো অবশ্যই জিতবে, তো অবশ্যই না জিতলে আজকে এত লোক কোথায়? রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমঠ চালতিবাড়ি অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির হয়েছে। আমাদের টার্গেট ছিল 600, সে তো 1000 টপিয়ে যাচ্ছে। আমাদের সেখানে মানে মাল কুড় করতে পারছি না আমরা এখানে। ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক, আমি জিতিয়ে দেখাচ্ছেন, ওরা জিতিয়ে দেখাক। ওসব কিছু না, ওরা জানে আমাদের আগে থেকে ভয় এসে গিয়েছে, যতটা মেরে ধরে এইভাবে ইয়ে করে ডোবকে রেখে যতটা আমরা করতে পারি, সেই জন্য এটাই ফায়েস করছে।